গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাটির নিচে কোন লেয়ারে ভালো পানিটা পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু ডিসকাস করেছি আপনাদের মাঝে টুকটাক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওতেও কিন্তু সেম কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল বোরিংটা করা হয়, তো এই বোরিংগুলো কত ফিট হয়, এগুলো কিন্তু সর্বনিম্ন 800-900 ফিট বোরিং হয়। তো আসলেই বুঝতে পারছেন 800-900 ফিট বোরিং করা কিন্তু এতটা সহজ ব্যাপার না। তো আজকে কিন্তু সেই বোরিংয়ের কাজটা শেষ হয়েছে, সেখানে কিন্তু আজকে ফিল্টার নামানো হবে। তো সেই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে আসলে আমাদের এই কাজটা যতটা সহজ ততটা সহজ না। তো এই কাজ দীর্ঘ 5 দিন আজকে সম্পূর্ণ হলো। 5 দিন পরে আজকে বোরিং কমপ্লিট করা হয়েছে। তো এখন কিন্তু বোরিং থেকে সম্পূর্ণ পাইপগুলো এক এক করে তুলে ফেলা হচ্ছে, এরপরেই কিন্তু ফিল্টারের কাজগুলো প্রসেসিং করা হবে। তো তার আগে বলে নিয়ে এই বোরিংটা করতে কয় টাকা খরচ হয়েছে, তো সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান। তো আমি এর আগেও যেমন আয়রন রিমুভাল প্ল্যান্ট বা ওয়াটার প্ল্যান্ট নিয়ে ভিডিও বানিয়েছি, তখন আপনারা অনেকেই আমার ভিডিওতে এসে মন্তব্য করেছেন যে ভাই আপনি ভিডিও করেন, সবই ইনফরমেশনগুলো ভালো লাগে, কিন্তু আপনি দামটা উল্লেখ করেন না কেন। তো দামটা অবশ্যই উল্লেখ করে এর পরবর্তীতে যত ভিডিও বানাবো সবগুলো ভিডিওতে দামগুলো উল্লেখ করে দেব। আর এটা হচ্ছে প্রায় 850 ফিট বোরিং। এটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে অনেক বিষয় ডিসকাস করেছি। তো এই বোরিংটা বসাতে কিন্তু প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। কারণ আপনাদেরকে বলি, কারণ এখানে যে 800 ফিট পাইপ, 5 ইঞ্চির যে পাইপ, এই এক ফিট পাইপের দামই 200 টাকা। তো এবার একটু হিসাব করেন যে আসলে এরকমের একটা বোরিং বসাতে কিভাবে এত টাকা খরচ হয়। ইভেন এই যে পার 1 ফিট বোরিং করতে এখন বর্তমানে 120-30 টাকার মতো খরচ হয়। তো এই হিসাব করে ইভেন এটার ভিতরে পাম্প আরও আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে। ইভেন এই একটা বোরিংয়ে প্রায় 8 জন এক শিফটে 4 জন করে কাজ করে। তো সেই হিসাব করলে প্রায় অনেকজন, এদের বেতন, খাওয়ার খরচ, অনেক আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 4.5 লাখ টাকার মতো কিন্তু একটা বোরিং করতে খরচ হয়। তো সেই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম, কারণ 8 জন একটা টিমে কাজ করে, তারাও কিন্তু দিন রাত 2টা শিফটই ভাগ হয়ে তারপর কিন্তু এই কাজটা চলে। তো যাই হোক, আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো, কারণ এই কাজগুলো আসলে অতটা সহজ না, আসলে অনেক পরিশ্রমের কাজ। আর তো মোটামুটি কিন্তু অনেকগুলো পাইপ অলরেডি তুলে ফেলা হয়েছে। তো ধীরে ধীরে কিন্তু আরও কয়েকটা পাইপ আছে। লাস্টের যে পাইপটা, যেটাকে আমরা কাটার বলি, কাটারটা কিন্তু অলরেডি তুলে ফেলা হয়েছে। তো এটাই মূলত কাটার। এই কাটারটা কিন্তু একবার উঠানোর পরে কিন্তু আবার কিন্তু এটা ওয়ার্কশপে নিয়ে তারপর জ্বালাই করতে হয়। তো সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আর কোন স্তরে মাটির কোন স্তরে পানিটা পাওয়া যায়, তো সেই বিষয়টা একটু দেখেন। এখানে কিন্তু বালুর কয়েকটা স্যাম্পল রাখা হয়েছে। এই বালুর স্তরের স্যাম্পলগুলো কিন্তু মাটির প্রায় 600 থেকে 800 ফিটের মধ্যে পাওয়া যায়। তো এখানে যেহেতু 800 ফিট, আপনারা জানেন নারায়ণগঞ্জ অঞ্চলের পালিতে কিন্তু 600 ফিট নিচেই কিন্তু এই লাল বালুর স্তরটা পাওয়া যায়। যেহেতু এখানে 850 ফিট, সেক্ষেত্রে কিন্তু এই লাল বালুর পরেও কিন্তু আবার সাদা বালুটা পাওয়া গেছে। এই সাদা বালুটা কিন্তু মোটা দানার বালু। তো যাই হোক, দেখলাম অনেকটা নুড়ি পাথরের মতো মোটা মোটা বালু। যাই হোক, এবার কিন্তু ফিল্টার নামানোর কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। ফিল্টার নামাচ্ছি। তো ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি। আসলে এই ভিডিওগুলো অনেক লং সময় ধরে হবে বিদায় কিন্তু ভিডিওটা খুব দ্রুত এবং ফাস্ট করে দিয়েছি। তো যাই হোক, আপনারা অবশ্যই বোঝার সুবিধার্থেই কিন্তু এইভাবে ফাস্ট করা। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ফিল্টার অলরেডি নামানো শেষ। তো ফিল্টার নামানো শেষ পর্যায়ে কিন্তু এই ফিল্টারের চাইরো সাইডে আপনাদেরকে বলেছিলাম যে পাথর দিতে হয়। পাথরটা কেন দিতে হয়, যাতে আশপাশ থেকে ফিল্টারের ভিতরে কোনো রকম ময়লা বা গোলাটে পানি ফিল্টারটাকে ব্লক না করে ফেলে এবং পর্যাপ্ত পানিটা আপনারা পান। তো যাই হোক, এই ফিল্টার নামানোর পরে কিন্তু এই পাথরটাও অলরেডি ঢালা হচ্ছে। তো এই ফিল্টারটার পাথর ঢালার পরে কিন্তু এই ফিল্টারটাতে আবার ওয়াশ করা হবে। ওয়াশ করার পরে হচ্ছে এটার ভিতরে কিন্তু মোটর নামানো হবে। যাই হোক, আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে টুকটাক তথ্য জানালাম। আর এছাড়াও যদি আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা জানাবেন। আর এখানের পানিটা দেখছেন যে ফেনার মতো, এটা আমি কিন্তু অন্য ভিডিওতে বলেছি যে আসলে যখন বোরিং করা হয়, বোরিংয়ের সাথে কিন্তু গোবর বা হুইল পাউডার ব্যবহার করা হয়। এর অন্যতম কারণ, বোরিং করা অবস্থায় যে কাদা পানিটা মাটির নিচ থেকে যে বালু মাটিটা ওঠে, এটা যাতে জমাট না বাঁধে, সেই কারণেই কিন্তু এই সাদা সাদা ফেনার মতো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হুইল পাউডার। এই হুইল পাউডার দেওয়া হয় যাতে জমাট না বাঁধে এবং বোরিংয়ের ফিল্টারগুলো কোনোভাবেই জানি জমাট না বাঁধে। তো
তো এইগুলো ওয়াশ করে যখন বের করে দেওয়া হয় তারপরেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ এবং পরিষ্কার পানি আসবে। তো যাই হোক, আপনারা যারা এরকম ইন্ডাস্ট্রিয়াল বোরিং বসাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর যারা বসাতে চান অবশ্যই বসাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার ভুল ভ্রান্ত হয়ে থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত জানালে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তো এটাই আজকের ভিডিও ছিল, আজকের আপডেট ছিল। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।